নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের এখন ওই 3:15-20 মতো বাজে। আজ হচ্ছে ছট পুজো। তো সেই ছট পুজো দেখতে যাওয়ার জন্যই তৈরি হচ্ছি আর কি। আজকে দিনের বেলায় অন্ন খাইনি, আমরা ওই রুটি সবজি এই সমস্ত কিছুই খেয়েছি। তো তারপরে গাটা ধুয়ে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নিয়েছি, তারপরে রেডি হয়ে নিয়েছি। তো একটু আলতা নেল পালিশটাও পরে নিলাম। আলতা পরতে বেশ ভালোই লাগে, কিন্তু পা ফাটার জন্য মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, তখন ভাবি যে না আর পরবো না। তবে একটু ওই বারের দিন যেমন বৃহস্পতিবার, তারপরে পুজো আজা থাকে তখন মনে হয় না পা দুটো একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু আলতাটা পরি। তো সেই জন্য একটু আলতা পরে নিলাম। তবে ছট পুজো তো জলের পুজো, তো ওখানে জলে দাঁড়িয়ে থাকবো বেশ কিছুক্ষণ, তখন হয়তো আসার সময় আলতাটা পাই সেরকমভাবে নাও থাকতে পারে। তো যাই হোক, পড়ে তো যাই, যেহেতু পুজো আজাতে সবাই পড়েই থাকে। আর ছট পুজো মানে সূর্যদেবের পুজো। তো সূর্যদেবের পুজো যখন একবার আজকে হবে আর কালকে ভোরে হবে। তো আজকে যখন সূর্যদেব ডুববে ঠিক সেই মুহূর্তেই হবে। আমরা একটু আগে থেকেই যাচ্ছি, কারণ ঘাটে তো ভিড় হবে। আমাদের এখানে নদীতে হয় ছট পুজো, তো ঘাটে ভিড় হবে, সেই জন্য তাড়াতাড়ি যাওয়া আর কি, যাতে আমরা ঠিক সময় মতো পৌঁছে যাই। আর আমরা জানো তো, ওই যখন অরঘ দেয়, যখন সূর্যদেবের পুজো হয় তখন অরঘ দেয়, জল দেওয়াটাকে বলে অরঘ দেওয়া। তো সেই জলটা আমরা দিই, তো সেই জন্য আরও যাওয়া। তো কাঁচা জামা কাপড় আর একবার খাওয়া দাওয়ার পর, দুপুরে রুটি খেয়েছি আমরা সবাই, তো খাওয়া দাওয়ার পর গাটা ধুয়ে নিয়ে আবার কাঁচা ভালো জামা কাপড় পরে নিয়েছি। তো এখন তো অনেকেই দেখবে আলতা পরতে চায় না, ওই পা ফাটার ভয়ে, ওই একই সমস্যা। কিন্তু আমার পা ফাটা থাকলেও বেশ পরতে ভালো লাগে। এই শীতকালে একটু পায়ের সমস্যাটা দেখা দেয়, তাহলেও কিন্তু পরতে আমার ভালোই লাগে আলতাটা। আর এই যে এদিকে রায়ও রেডি হয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ, ও ওর মতো রেডি হচ্ছে। আমি ওকে ডাকিনি, ও দুপুরের খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েই পড়েছিল। আমি বললাম যে তুই ঘুমিয়ে পড়। তো ঘুম থেকে ওঠার আগের মুহূর্তেই আমি ঠিক রেডি হয়ে নিয়েছি, নাহলে ও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আর ফাঁকা পাওয়া যেত না। তো আমার তো রেডি হওয়া কমপ্লিট, শুধু এই আলতাটুকুনি পরে নিলেই হয়ে যাবে। পৌনে 4টে বেজে গেছে, 3:30 বেরোনোর কথা। তো আমাদের তো এদিকে রেডি, আমার রায় রেডি। ওদিকে আমাদের সঙ্গে আর রায়ের এক বান্ধবীর মা যাবে, আমাদের পাড়ার এক দিদি যাবে, ওরাও রেডি হয়ে গেছে। কই দিদিরা এখন আসছে না, দিদিরা এলে তারপরে বেরিয়ে যাবো। ঘাটে যাওয়ার কথা ছিল ওই 3:30-র সময়, কিন্তু ওই 4টের কাছাকাছি বেজেই গেল যেতে যেতে। যে তাই হোক, কোনো ব্যাপার নেই। তবে যত তাড়াতাড়ি যাওয়া যায় তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, এই কারণেই আসলে অনেকেই তো যাবে পুজো করতে, আবার অনেকেই যাবে দেখতে। তো সেই জন্য ভিড়টা জমে যাবে আস্তে আস্তে। আসলে পুজোটা ওই সূর্য ডোবার মুহূর্তেই শুরু হবে, তো সেই জন্য বেশি দেরি করতে চাইছি না আর কি। আবার আজকে আবার সকাল থেকে জানো তো সূর্যদেবই সেরকমভাবে ওঠেনি। সেটাই ভাবছিলাম যে মেঘলা করে থাকলে পুজোটা কীরকমভাবে হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছ সূর্যদেব কি সুন্দর উঠে আছে, প্রকট হয়ে আছে। জানে যে এই সময় আমাকে দরকার, তো এই সময়ই আমি উঠি আর কি। তো যাই হোক, চলো, আমরা তো রওনা দিয়েই দিয়েছি। এখন আর কিছুটা গিয়ে তারপরে রায়ের ওই বান্ধবীর মা, ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওকেও সঙ্গে নিয়ে তারপরে চলে যাব। বান্ধবীও রেডি হয়ে দাঁড়িয়েছিল। এই যে এই দিক দিয়ে আমরা স্কুলে যাই, রাস্তাটা হয়তো তোমাদের চেনা আছে। তো রায়ের বান্ধবী যাবে না, তবে আমার বান্ধবীটি যাবে, মানে ওর মা যাবে, ওর রায়ের বান্ধবীটা যাবে না, ও অন্যজনের সঙ্গে গেছে। তো যাই হোক, রাস্তায় যাওয়া শুরু করে দিয়েছি। দেখছি অনেকজনাই বাজনা বাজিয়ে যাচ্ছে। এই পুজোটা না অনেক কষ্টের, অনেক মানত করেও করে অনেকে। তো অনেকে অনেক রকমভাবে মানত করে। এই যে দেখছো, এটা হচ্ছে দণ্ডি কেটে যাওয়া। এক একজন এক এক রকমভাবে দণ্ডি কেটে যায়। হয়তো কেউ পা ভাগ করে যায়, যে এতটা পা আমি হেঁটে গিয়ে তারপরে আবার দণ্ডি কাটবো, এরকমভাবে। তাই তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম। এই যে চলে এসেছি একেবারে নদীর কাছাকাছি। ভাষা ব্রিজটা আমাদের তো জানোই, যার ওপর দিয়ে আমরা এপার ওপার হয়, এটা ভাষা ব্রিজ। তো ওইখান দিয়েই যাব, এই পাড়ে ডান দিকে নামবো, ভাষা ব্রিজ দিয়ে গিয়ে ডান দিকে আমরা নেমে গিয়ে একদম ঘাটের কাছে যাব। তো কিছুদিন আগেও ভাবছিলাম যে ওই কালী পুজোর সময় যে এতটা পরিমাণে জল ছিল, যে ছট পুজোটা কোথায় হবে। তারপরে দেখছি ওরা ঠিক ওদের মতো, মানে যারা করে আর কি পুজো, তারা তো ঘাট দেখতে আসে, তারা তাদের মতো করে ঠিকঠাক করে নেয় আর কি।
তবে এবার যেখানে আমরা ছিলাম দাঁড়িয়ে, যেখানে পুজো হচ্ছিল, মানে ওখানে জলটা এতটাই কম আর বেশ ভালোও লাগছিল। ওই যে সূর্যোদয় এবার ডুবো ডুবো হয়ে আছে, এদিকে মানে যারা পুজো করবে তারাও তৈরি হয়ে আছে এবার জলে নামবে বলে। তো আমরা যাদের কাছে যাই আর কি, তাদেরকে খুঁজে পাচ্ছি না, তবে অগত্যা কি আর করা যাবে, জল যখন দেব তখন তো যেতেই হবে। তো সেই জন্য আর একজনের ঘাটে, মানে আর একজনা যেখানে পুজো করে সেখানে চলে এলাম, মানে আমাদের চেনা জানা যেখানে যাই তাদেরকে খুঁজে পেলাম না। আর তোমাদের বলছিলাম না, যেখানে আমরা গিয়েছিলাম পুজো করতে সেখানে জল একদমই কম ছিল, দেখতে পাচ্ছ কতটুকু জল। আর রায় প্রত্যেকবার না নামতে ভয় পায়, কিন্তু এবার রায় আর নামতে ভয় পায়নি। প্রথমটা একটু ভয় করছিল আসার জন্য, ওকে বেশ একটু টানাটানি করার পর ও এলো আর কি। কিন্তু তারপরে যখন ও এলো তখন ওর কিন্তু নামতে মানে আর উঠতে চাইছে না আর কি জল থেকে। এই যে এইটুকুটা কিন্তু রাই ভিডিও করেছে, আমি তখন জলে নেমেছি, ওই যে আরেক দিচ্ছি ওইদিকে আছি, ও কিন্তু নামেনি। তারপরেই ঘটে গেছে একটা বিরাট বড় কাণ্ড। সেটা হলো, রায় তো ভিডিও করছিল, তারপরে ও মানে পাড়েই দাঁড়িয়েছিল আমার ওই বান্ধবীটির সঙ্গে। ও তো দেখতে এসেছিলো, কিন্তু আমরা তো আরেক দেবো বলে এসেছি, আমরা ওই জলে নেমে গেছি, যারা পুজো করতে নেমেছে তাদের সামনে ওই জল দেবো বলে। কিন্তু রায় ছিল কাছেই, জলে নামেনি, খুব একটা জলে নামেনি আর কি। তো আমি রায়কে ডাকছিলাম যে তুই আয়, তুই তাহলে একটু জল দিবি। তো ওর হাত থেকে ফোনটা নিয়ে আমি ওকে টেনে নিয়ে আসছিলাম। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেছিলো দুর্ঘটনাটা, মানে আমার ফোনটা একদম জলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি জল থেকে তুলেছিলাম, তারপরেও একটু ছবি তুলে দেখেছিলাম যে ছবিটা ঠিক উঠছে কিনা, কিন্তু উঠছিল, কিন্তু কি হবে উঠলেও, সঙ্গে সঙ্গে হয়তো উঠেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে ফোনটা আমার কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই যে এই মুহূর্তেও রায় কিন্তু ভিডিওটা করছে, তারপরে ঠিক এই যে এই মুহূর্তেই আমার ফোনটা পড়ে গেছিলো। আমি ফোনটা সঙ্গে সঙ্গে তুলেই আবার ভিডিও করছিলাম যে দেখি ঠিকঠাক হচ্ছে নাকি, তো সেই জন্য ভিডিওটা করা। এটা কিন্তু আমার জলে পড়ার পরেই ফোনটা ভিডিওটা করেছিলাম আর কি। তো যাই হোক, এখানে ভালো মতো পুজোটা দেওয়া হলো ঠিকই, এই যে রায়ও দিচ্ছে জলটা, তবে পুজোটা দেওয়া হলো ঠিকই, তবে ফোনটা যেহেতু জলে পড়ে গেছিলো আমার মনটা বেশ মানে খারাপই হয়ে গেছিলো, বুঝতেই পারছো। দেখতে পাচ্ছ মানে ছবিগুলো কিন্তু পরিষ্কারই আসছে, তাও একটা টেনশন কাজ করছিল যে না জলে পড়ে গেল তো কি হবে এবার, মানে আবার এমন দিনে ফোনটা পড়েছে জলে যে কোথাও আমি ঠিকও করতে দিতে পারবো না, কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে বাজার বৃহস্পতিবার বন্ধ, যদিও বা খোলা থাকতো অন্য কোনো সময় হলেও, কিন্তু আজকে যেহেতু ছট পুজো আজকে আর খোলা থাকবেও না। ফোনটা জলে পড়ে যাওয়ার কারণে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছিলো, ফোন আসছিল ঠিকই কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো মন মেজাজও খারাপ হয়ে গেছিলো যেহেতু ফোনটা জলে পড়ে গেল, আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে চালের ড্রামে ভরে রেখেছিলাম, শুনেছিলাম যে জলে পড়লে নাকি চালের ড্রামে ভরে রাখতে হয়। তো তারপরে সারা রাত এমনি রাখা ছিল, সকালেও এসছিলাম ঘাটে ভোরবেলা, কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু ফোনটা অকেজো হয়ে পড়েছিল। তো বাড়ি ফিরে গিয়ে দেখি ফোনটা আবার স্ক্রিনটা অন হয়েছে, মানে জ্বলে উঠেছে। তো সেই সময় বাড়ি ফিরে আমি তুলসী রানীকে জল দিচ্ছিলাম, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।